শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে যোগ নেই পার্থ চট্টোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে দাবি পার্থর আইনজীবীর, পাশাপাশি তাদের আরও দাবি সিবিআই এই দুর্নীতি সম্পর্কে যথাযথ প্রমাণ পেশ করতে পারেনি, সেই কারণেই প্রত্যেকের জামিন দেওয়া হোক দাবি আবেদনকারীর আইনজীবীর। আগামী 17 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজত থেকে জামিনে বেরিয়ে এসেছেন অনেকেই। প্রশ্ন উঠছিল, এবার কি তবে জামিন পাবেন পার্থ? এই আবহে দুর্নীতির সঙ্গে পার্থর সরাসরি যোগ নেই বলে দাবি করে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন চেয়ে সওয়াল করলেন আইনজীবী মিলন মুখোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে যুক্ত নন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর জামিন চেয়ে আদালতে সওয়াল। মঙ্গলবার সওয়াল চলাকালীন সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলেন পার্থর আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ ফ্রেম করার অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল। তারপরেও তার বিরুদ্ধে কি তদন্ত করেছে সিবিআই? তাকে ফের অন্য মামলায় শোন অ্যারেস্ট করেছে সিবিআই। এই ঘটনায় পার্থ চট্টোপাধ্যায়ের কোনো ভূমিকা নেই। তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাতেন, অফিসিয়াল কাজ পার্থ চট্টোপাধ্যায়ের জানার কথা নয়। পরবর্তী শুনানিতে সিবিআই এর আইনজীবী ধীরজ দ্বিবেদী জামিনের বিরোধিতা করে তার সওয়াল করবেন। রাজ্যপালের অনুমতিক্রমে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই, কিন্তু দীর্ঘ 2 বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত কোনো সদর্থক প্রমাণ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উপস্থাপিত করতে পারেনি সিবিআই। শুধুমাত্র তদন্তের নামে প্রহসন চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু সেই জিজ্ঞাসাবাদ করার পরেও কোনো উপযুক্ত তথ্য প্রমাণ হাজির করতে পারছে না সিবিআই। বিচারপতি তপব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চের কাছে এমনটাই দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মিলন মুখার্জি। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।